মেঘা, মেঘা, আসছি। তোর বাবা মা কি পাগল হয়ে গেছে নাকি? একটু আগে আমাকে কল করে বললো ওনারা নাকি রাস্তায় আছেন, আমাদের বাড়িতে আসছেন। আমাকে ফোন করে আমাদের বাড়ির অ্যাড্রেস কনফার্ম করলেন। ওনারা নাকি আমাদের বাড়িতে শিফট হচ্ছেন। ওনাদের মাথা ঠিক আছে তো? আসলে রাহুল, দাদা না বাবা মাকে ওদের সাথে রাখতে চাইছে না। কি বলতো, বৌদি নাকি খুব ঝামেলা করছে, তাই আমি ওনাদেরকে বললাম আমার এখানে চলে আসতে। সেই কারণেই বোধহয় বাবা মা তোমাকে কল করেছিল অ্যাড্রেসটা কনফার্ম করার জন্য। কি বলতো, ওদেরও তো বয়স হচ্ছে, ঠিক করে হয়তো চিনতে পারছে না। তুমি একটা কাজ করো না, তুমি ওনাদেরকে খুব ভালোভাবে অ্যাড্রেসটা বুঝিয়ে বলো, যাতে ওনারা আমাদের এখানে চলে আসতে পারেন। তুমি আমাদের কেন জিজ্ঞেস করে ওনাদেরকে কেন আসতে বললে? আমি কি এই বাড়িটা ওনাদের থাকার জন্য বানিয়েছি? কি বলছো রাহুল তুমি এসব? ওনারা আমার বাবা মা হন, আমাকে জন্ম দিয়েছেন, আমি ওনাদের আমার কাছে ডাকতে পারি না? কেন রাখবে? তুমি তো আমাকে বলেছিলে যে তুমি এই বাড়িতে কোনো বয়স্ক কাউকে থাকতে দেবে না, যার জন্য আমি আমার বাবাকেও এখানে রাখিনি। তুমি যদি এরকম করবে জানলে আমি তোমার বাবাকেও এখানে রাখতাম। আমি কখন বললাম যে আমি বয়স্ক মানুষদের সাথে থাকতে পারবো না? আমি শুধু এটা বলেছি যে তোমার বাবা আমাদের সাথে থাকতে পারবে না। আমার বাবা মা তো থাকতেই পারে, ওনারা আমাকে জন্ম দিয়েছেন, আমি এত বছর ধরে ওনাদের কাছেই ছিলাম, আমি ওনাদের সাথে কমফোর্টেবল। এটা কি বলছো তুমি? তুমি আমার বাবাকে আমাদের সঙ্গে থাকতে দেবে না, এদিকে তোমার বাবা মাকে এখানে থাকতে দেবে? দেখো, তোমার বাবা মার থেকেও আমার বাবার বয়সটা অনেক বেশি, আমাদের বেশি প্রয়োজন ওনার সঙ্গে থাকা। রাহুল, তুমি বোঝার চেষ্টা করো যে আমি কি বলছি। আচ্ছা ঠিক আছে, চলো আমরা সোফায় বসে কথা বলি। চলো চলো। তো মেঘা, বিয়ের পর আমার কর্তব্য তোমার খেয়াল রাখা, তোমার বাবা মার না। আর তোমার বাবা মার খেয়াল রাখার দায়িত্ব হলো তোমার দাদার, আমাদের না। তুমি এক্ষুনি ওনাদেরকে কল করে বলো ওনারা যেন এখান থেকে চলে যায়। রাহুল, আমি আমার বাবা মাকে খুব ভালোবাসি, আর আমার খুব ভালো লাগে ওনাদের সাথে থাকতে। সত্যি বলতে আমি বাবা মায়ের সাথে যতটা কমফোর্টেবল ফিল করি, ততটা কমফোর্টেবল তোমার সাথেও না। তাহলে কেন বিয়ে করেছিলে আমাকে? কেন আছো আমার সাথে? মেঘা, আমাদের বিয়ে হয়ে গেছে 3 বছর হয়ে গেছে, আর এই 3 বছরে আমি 3 মাসও আমার বাবার সঙ্গে থাকতে পারিনি। আর যাও বা উনি কিছুদিন আগে শহরে আসলো ওনার চিকিৎসা করানোর জন্য, তুমি ওনার সঙ্গে এমন বাজে ব্যবহার করলে যে উনি গ্রামে ফিরে যেতে বাধ্য হলো। আর এখন তুমি আমার কাছে সে ড্রামা করছো। একদম আমার সামনে ড্রামা করবে না। তোমার এই ড্রামাগুলো দেখতে দেখতে না আমার ভিতরে সমস্ত ইমোশন নষ্ট হয়ে গেছে। তোমার জন্য আমি যেমন আমার ইমোশনগুলোকে নষ্ট করে ফেলতে পারি, তেমনই তোমার ইমোশনগুলো না আমার কাছে আর কোনো মূল্য নেই। তুমি জানো আমার বাবা কতটা অসুস্থ ছিল, আমি কত কষ্ট করে ওনাকে মানিয়ে এই শহরে নিয়ে এসেছিলাম যাতে ওনার একটা ভালো ট্রিটমেন্ট করাতে পারি এখানকার সব থেকে বড় হসপিটালে। আর শুধুমাত্র তোমার কারণে। দেখো, তুমি যে রুলসটা বানিয়েছো সেই রুলসটা আমি আর ভাঙতে দেবো না। প্রত্যেকবার আর তোমার কথা চলবে না। দেখো রাহুল, আমি তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি কিছুই বুঝতে চাইছো না। আমি তোমাকে শেষবারের মতো বলছি, যদি আমার বাবা মা এখানে না থাকতে পারে তাহলে আমিও এখানে থাকবো না। আমি তোমাকে ডিভোর্স দেবো। ডিভোর্স দিয়ে দেবে? ঠিক আছে, দিয়ে দাও ডিভোর্স। যখন আমার বাবা এখানে ছিল না, তুমি সেম ধমকিটা আমাকে তখনও দিয়েছিলে। আমি আর তোমার ধমকিতে ভয় পাই না। আমি সবকিছু মেনে নিয়েছিলাম, শুধু আমি তোমাকে ভালোবাসি তার জন্য। কিন্তু তুমি আমার ভালোবাসাটাকে আমার দুর্বলতা ভেবে নিয়েছো। তবে আর না, আমি তোমাকে ডিভোর্স দিয়ে আমার বাবাকে আবার এখানে নিয়ে আসবো।